আজকে 1 লক্ষ টাকা জরিমানা হয়েছে কোনো সার্ভিসকে অনিয়মের জন্য। ঠিক আছে, এই এখন আপনি আমাদের কাজ শেষ, টিকিট দেন, হয়ে গেছে না? শহীদ আচ্ছা মাকসুদ বসে টিকিট দেন। ঠিক আছে, এই কোনো আপনার নাম কি রবিন সাহেব? জি জি স্যার, কোনো অভিযোগ যাতে না আসে। অবশ্যই স্যার, অবশ্যই অবশ্যই। স্যার আপনার নম্বর 01683 80 8447 447। নামটা লেখে এই আপনাদের এরা ছিলেন যারা টিকিট করেছিলেন, টিকিট পান নাই? এই 7 জন না? এই 2টা নাম্বার, যদি আপনাদের গাড়িতে বা বাইরে কোথাও কোনো সমস্যা করে ফোন দিবেন। না না কোনো সমস্যা হবে না স্যার, কেন বলতেছেন এটা? উনি আমাদের যাত্রী না, যাত্রী না থাকলে আমাদের ব্যবসা কোথায়? ঠিক আছে, এটা যাতে মনে থাকে। অবশ্যই আমি ব্যবস্থা করে দিচ্ছি। এখন যারা যাত্রীরা আছে ওদের টিকিট দেন, টিকিট দিবেন, যত সময় গাড়ি ছেড়ে দিবেন। ঠিক আছে ঠিক আছে, ওকে। রেক্সন ন্যাচারাল গ্লিসারিন সমৃদ্ধ, জীবাণু থেকে সুরক্ষার সাথে হাতও কোমল রাখে। আপনারা নিশ্চয় অবগত রয়েছেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ঢাকা মহানগরীতে বিভিন্ন আন্তঃজেলা যে বাস টার্মিনালগুলো রয়েছে, সায়দাবাদ, মহাখালী, গাবতলী সহ গুলিস্তান সহ, যেখানে যাতে যাত্রীরা ঈদে যাতে যাত্রাটা নির্বিঘ্ন করতে পারে, কোনো ভোগান্তি ব্যতিরেকে স্বস্তির সাথে যাত্রাটা করতে পারে, এই বিষয়টা মনিটরিং করছি আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সে প্রেক্ষিতে আজকে যে সায়দাবাদ এবং জনপথ মোড়ের যে কাউন্টারগুলো রয়েছে, এরা ঈদের বাড়তি ভাড়া আদায় করছে কিনা এই বিষয়টা আমরা তদারকি করলাম, এবং 4টা প্রতিষ্ঠানে আমরা অনিয়ম পেয়েছি, বাড়তি ভাড়া আদায় করছে। যেমন ইকোনো সার্ভিস আপনার 700 টাকা করে ভাড়া নিচ্ছে, যেখানে বিআরটি এর ভাড়া নির্ধারণ করা হলো 536 টাকা। এই জন্য ইকোনো সার্ভিসকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করেছি। এরপরে হানিফকে জরিমানা করেছি 20,000 টাকা। এরপর জোনাকি সার্ভিসকে করেছি 30,000 টাকা। মোট 4টা প্রতিষ্ঠানকে 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমি ইকোনোরি দুইটা, হ্যাঁ, ইকোনোরে 2টা কাউন্টার, একটা হলো ওদের এজেন্ট কাউন্টার আর একটা হলো মূল কাউন্টার। ঠিক আছে, আমি বিকাশ চন্দ্র দাস, উপপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঠিক আছে, হ্যাঁ, এখানে 50,000 টাকা।